আমি কাফের ফতুয়া পেলেও আমার কোনো কষ্ট নাই, আমি যদি নবীর উম্মত হই। আমি যদি নবীর উম্মত হই, আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার। আমি একটু বুঝতে চাই আসলে নবীর উম্মত হতে হলে আমার কোন দরজায় যাওয়া দরকার, কোন দরজায় গেলে আমি নবীর উম্মত হতে পারবো। সেই আমি আপনাকে একটা কথা কয়ে যাই। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, মায়ের পায়ে চুমা দিবেন, গুরুজনের পায়ে চুমা দিবেন, পীরের হাতে পায়ে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয় সেই পাপের জন্য আমি দায়ী থাকবো। তুমি দলিল দিয়ে কি করবে? তো এই পাপের ভাগে আমি, পাপের দায়িত্ব আমার। আমরা তো বাবা মায়ের পায়ে চুমা দিব, তো দিব তো ইনশাল্লাহ। যে সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়া জানে, ও সন্তান কোন পিতা মাতার কষ্ট দেওয়া জানে না। কি বললাম, ভুল কইছি বাবা? এক সময় আমরা স্কুলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য, বাবা মায়ের পায়ের মধ্যে আমরা চুমা দিয়ে গেছি। গেছেন না? এমন লোক আছেন না? এই যতদিন পর্যন্ত এই আইনটা আমাদের দেশে আসছিল, ততদিন পর্যন্ত বাংলাদেশে এটা ভিক্ষা করার জন্য বৃদ্ধ আশ্রম পাওয়া যায় নাই। আর এইটা বেদাত হইছে, বৃদ্ধ আশ্রমের এখন অভাব। এখন আমার গুরু ভক্তের পালা শুরু। গুরু আর ভক্তের কখনো কোনো পালা হয় না। গুরুর সাথে ভক্তের হয় প্রেম, লেনদেন। শুধু কেবলমাত্র লেনদেন হয়, ভালোবাসা হয়, এর বাহিরে কিছুই হয় না। যেহেতু আমার গুরুর প্রতি আমার ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, সম্মান আছে, আমার গুরুর প্রতি আমি সম্মান রেখে আমার এই পালা, আমার এক বড় ভাই বললেন আপনারা একটু উপর থেকে পালা গানগুলো করবেন, কথাগুলো ভক্তের ভূমিকাটা যেন একটু উপর থেকে হয়। আমি যদিও ভক্তের কাতারে এখনো যাইতে পারি নাই, কিন্তু চেষ্টায় আছি আমি যেন একজন মানুষ হতে পারি। কারণ মানুষ হওয়ার জন্য তার ধৈর্যের প্রয়োজন। আমি যে পরিমাণের ধৈর্য ধরি বা ধৈর্য ধারণ করার চেষ্টা করি, আমি জানি না আমি কখনো ভক্ত হতে পারবো কিনা, কিন্তু এই আত্মবিশ্বাস আছে ভক্তের দপ্তর থেকে আমার নাম ইনশাল্লাহ কাটা হবে না। যেহেতু উনি আমার গুরু, গুরুর প্রতি ভক্তের কিছু কাজ থাকে, শিষ্যের কিছু কাজ থাকে। আমার নয়নের জল ছাড়া আমার গুরুকে হাদিয়া, নজরানা আমি আর কিছুই দিতে পারি না। আমার চোখ দেখে আমার গুরু বুঝবে যে এটা আমার ভক্তের নজরানা তার চোখের জলে হয়ে গেছে। কিন্তু এরপরও গুরুর বাড়িতে গেলে মনে হয় আমি যদি আমার গুরুকে অনেক কিছু দিতে পারতাম, অনেক কিছু খাওয়াইতে পারতাম, অনেক কিছু কিনে দিতে পারতাম, তাইলে মনে হয় ভিতরটা শান্তি হইতো। আমার গুরু আমার বাড়িতে কখনো যাবে কিনা আমি জানি না। যেহেতু মঞ্চে পেয়ে গেছি, একই সাথে একই মঞ্চে বসার সুযোগ হয়ে গেছে, আমার গুরুকে তো একটা ভক্তি দেওয়াই যায়, আমার গুরুকে তো ভালোবাসাটা দেওয়াই যায়। সেই জায়গা থেকে আমার গুরুর প্রতি সম্মান রেখে আমি আমার পালা গান শুরু করব। ধন্যবাদ সকল। ছোট্ট করে একটা গান রাখবো। গানটা হলো এমন, আমরা যারা ওলির বাড়িতে যাই আমরা জানি কিছুদিনের মধ্যে অনেকগুলো দরবার ভেঙে দেওয়া হয়েছে, জানেন না আপনারা? আমার কথায় কষ্ট পাইতেছেন বাবারা? কষ্ট পাইতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা রে বাবা, এই যে আমি আপনাকে ভক্তি দিলাম, ভালোবাসা জানাইলাম, এর জন্য কিছু নিন্দুকরা আমাকে নিন্দা করে, আমাকে কষ্ট দিয়া কথা বলে, আঘাত করে। আমি কোন দরজায় গেলে আমি বুঝতে পারবো যে আমি আসলে সঠিক রাস্তায় আছি? যারা মাজারকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, তারা বলে মাজারে গেলে মাজার পূজারক। আর যারা মাজারকে বিশ্বাস করে না, অন্য পথে থাকে, তারা বলে তারা বেদিন কাফের। তা আসলে আমি কিভাবে বুঝবো প্রকৃত পক্ষে আমি নবীর উম্মত হয়েছি? আমি কাফের ফতুয়া পেলেও আমার কোনো কষ্ট নাই, আমি যদি নবীর উম্মত হই। আমি যদি
নবীর উম্মত হই, আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আমি একটু বুঝতে চাই আসলে নবীর উম্মত হতে হলে আমার কোন দরজায় যাওয়া দরকার, কোন দরজায় গেলে আমি নবীর উম্মত হতে পারবো। সেই জায়গা থেকে আমার একটু জানার বাসনা নিয়ে প্রথম সুরে সুরে আমার গুরুর কাছে একটা কিছু জানতে চাই। কি হইল ভাই? হ্যালো, আমি আমার একটা মাইক্রোফোন দিব। হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো। আচ্ছা, আমি আমার জায়গা থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এরপর ইনশাল্লাহ দেখা যাক, সময় অনুযায়ী গান হবে। ধন্যবাদ সকলকে। যে দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না, নবীর উম্মত হবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। যেই দরজায় না পৌঁছাইলে, যে দরজায় না পৌঁছাইলে নবীর উম্মত হব না, আমি নবীর উম্মত হব না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। কোন শহরে সেই দরজা, সেই শহরের কে হয় রাজা, সেই দরজা, সেই শহরের কে হয় রাজা, সেই রাজার হয় কয়জন প্রজা, সেই রাজার হয় কয়জন প্রজা, সেই রাজার হয় কয়জন প্রজা, কুরআন মতে বলো সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। সেই দরজায় যে পৌঁছাইল কোন দরজা লাভ করিল, সেই দরজায় যে পৌঁছাইল কোন দরজা লাভ করিল, কোন দরজা খুলে গেল, কোন দরজা খুলে গেল, কোন দরজা খুলে গেল, জানতে মনে বাসনা আমার, জানতে মনে বাসনা। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা, দয়া করে বলো গুরু। দয়াল নবীর শেষের উক্তি রেখে গেলেন একটি কিস্তি, দয়াল নবীর সাথে রুক্তি রেখে গেলাম দয়াল নবীর শেষের উক্তি রেখে গেলেন একটি কিস্তি, সেই কিস্তিতে উঠলে মুক্তি, সেই কিস্তিতে উঠলে মুক্তি, নইলে মুক্তি পাবে না, নইলে মুক্তি পাবে না। দয়া করে বলো গুরু সেই দরজার নমুনা,
জায়গায় না পৌঁছাইলে নবীর উম্মত হবে না। হবে না। দয়া করে বলো গুরু সেই দেশেরই নমুনা। আসলে দেশটা কি এই দেশের মতোই, নাকি এই দেশ থেকে একটু ভিন্ন রকম দেশ? কারণ আমরা মুসলমান অনেকেই বলি আমি নবীর উম্মত। মুসলমান বা ইসলাম ধর্মে যারা আছি তারা সকলেই মনে করি আমাদের শেষ নবী, আখিরি নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত দাবি করেও আমরা যে অপকর্মের সাথে নিজেকে লিপ্ত রাখি, আসলে কি প্রকৃতপক্ষে আমরা নবীর উম্মত? নাকি নবীর উম্মত হতে হলে আমাদের অন্য কোনো দরজায় যাইতে হবে, অন্য কোনো রাস্তায় যাইতে হবে? যদি অন্য কোনো রাস্তায় যেতে হয় তাহলে ওই রাস্তাটা আসলে কোনটা? যদি সেই রাস্তায় যাইতে হয় অবশ্যই সেই দেশে একটা রাজত্ব আছে, রাজা আছে, রাজার প্রজাও আছে, অনেক কিছু আছে না? আমার একটু জানা দরকার সেই দেশের রাজাকে, সেই দেশের মন্ত্রীকে, সেই দেশের সেনাপতিকে। যেই দেশে গেলে আমি নবীর উম্মত হতে পারবো, আমি এক সহজ সরল দেশের সন্ধান পাবো। আমি যে গানটি করলাম এই গানের মধ্যে অনেক কিছু জানতে চাওয়া হয়েছে। আমি জানি যিনি একটা কথাকে 10টা কথা দিয়ে বোঝাতে পারে সেই প্রকৃত গুরু হয়। আমার বাবা জানের অনেক ভক্তবৃন্দ আছে, আমি জানি আমার কথা আপনাদের তেমন বেশি ভালো লাগবে না, কারণ গুরুকে বসিয়ে রেখে এত কথা বলা উচিত না। কারণ গুরুর প্রতি সম্মান রেখেই বলছি, কারণ ওনার চোখের দিকে তাকানোর দুঃসাহস আমার নেই। ভক্ত মানে এমন যে আমার গুরু কি বলতে চায় তার মুখের দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো। আসলে সেই পর্যায়ে তো আমি এখনো যাইতে পারি নাই। আমার গুরু কি বলতে চায়, আর গুরুর প্রতি আমার যে একটা মহব্বত প্রেম হবে। আমি তো একজন নাদান, আমি যে একজন নালায়েক, গুরুর প্রতি সেই মহব্বত আমার জাগবে কিভাবে, আমি কিভাবে বুঝবো? আমি তার নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছি, কিন্তু তবু আমার মনে হয় আমি তার প্রেমে নিজেকে বিলীন করতে পারি নাই। তা আমি কিভাবে সেই জায়গায় পৌঁছাবো, এই বিষয়টা নিয়ে আমার বাজান একটু কথা বলবে। যেহেতু একজন আল্লাহর ওলির বাড়িতে এসেছি, মোবারক শাহ বাবার ভক্ত রফিক শাহ, আমি দয়ালদেরকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, যার যার মুর্শিদকে বর্জকে রেখে এই গানটি শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করছি আমাদের খুব বিখ্যাত একজন কবির লেখা একটি গান গাওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আমি আমারে বেচা দিছি, আমারে বেচা দিছি মাঝ ভান্ডারে যাই রে, আমার কিছুই নাই, আমার কিছু নাই, মুবারক শাহ আমার কিছু নাই। আমারে বেচা দিছি, আমারে বেচা দিছি ভান্ডারে যাই রে, আমার কিছুই নাই, আমার কিছু
আজকে আমাদের এই মহান দরবার শরীফ থেকে বাবা এই রিভাবটা একটু হল টাইমটা টাইমটা একটু কমাও। হ্যালো হ্যালো আমারগুলোই নাই। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই দরবার হতে আজকের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। হ্যালো বাহ বাংলাদেশের এই প্রজন্মে বারান যিনি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছেন তার আদবতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, বাহ বাহ যদি বাহ আমার মা জননী খাদিজা ভান্ডারী ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়ে তার কর্তব্য কাজগুলি অত্যন্ত চমৎকার করে করলেন। আহা আর আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো বাবা, যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। অনেক কথা বলা হবে। আমি সর্বপ্রথম সবার কাছে আগেই আল্লাহর হস্তে ক্ষমা চাই। যেগুলি ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবেন। এ বাবা বসেন বসেন বসেন। যত বড় ওয়াজিয়ান, যত বড় বক্তা, যত বড় শিল্পী হোক, কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক না হয়। আহা তো সেই জন্য আপনারা আমাদেরকে যা দিবেন আমরা তাই দেওয়ার জন্য চেষ্টা করব করব। আমি একটি গান করেছি, বন্ধনার একটি গান, একটি মহতের গান। সেই গানটা হলো সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করেন, আস্তে আস্তে, হিন্দু মুসলমান, আবার পরেও বলছি চিন্তা করেন যত জ্ঞানবান। আগের কথাই যদিও সাধক গানের ছন্দ মিল করার জন্য রেখেছেন, পরবর্তী যেই কথা বলা হয়েছে এখানে আর হিন্দু মুসলমানের কোনো কথা নাই, সব গোত্রের মধ্যে জ্ঞানী মানুষ আছে। অবশ্যই আছে। হাই বাবা 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 বাজান বাজান বাজান, হ্যাঁ বসে বসে খাও বাবা। এটা সাধকের গানের ছন্দের সংযোজন ঠিক রাখার জন্য তার এই ছন্দ। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটের ভ্রণাকারে নাছিল বুকপিট। আল্লাহ রাখিয়া মায়ের উদরে সর্বাঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়া করি। এখানে এই কথাটা, এই জিনিসটা গ্রহণ করে নাই সে মানুষটা পৃথিবীতে। আস্তে 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 কারে জিজ্ঞেস করি? আচ্ছা আমার বাবাজিরে জিজ্ঞেস করি। এই যে মুরব্বী বাবাজি, আপনার বয়স কত? 86 বছর বয়স। 86 না আপনার 87 বছর বয়স? রাখেন, এই বাবাজির বয়স হইল 86 বছর। এটা দুনিয়া আইসে তারপরে, এর আগেও তো প্রায় 1 বছর মার গর্বে ছিল। কি
তাহলে 86 বছর না 87 বছর বয়স? হ্যাঁ, 87 বছর না। আচ্ছা, 88 বছর আগে উনি হিন্দুরা মুসলমান ছিল। খাইছে আল্লাহ। এখন কি কই? এর বাবাও কইতে পারবো না। কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি ওই গোত্র তখন ধ্বংস করি নাই যেখানে আমি রসুল প্রেরণ না করিয়াছি। ছাবড়া। ওই এলাকা, ওই গোত্র তখনও ধ্বংস করি নাই আমি যতক্ষণ পর্যন্ত সেখানে রসুল প্রেরণ না করেছি। আর যখনই সেই রসুল সেখান থেকে আঘাত পেয়ে চলে গিয়েছেন, আল্লাহ সেখানে গজব নাজিল করেছে। আহা। সেই জন্য বাবা, মানুষ যদি হওয়া যায়, যতক্ষণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জাতের সাইনবোর্ড যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। যাবে যাবে মানুষ বড় কঠিন জিনিস। আমাদের ময়মনসিংহের একজন সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব, তার একটা গানে আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। পারে। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ জনই ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে, মানুষ পশু যাইরে সেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। আহাই। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। এক সময় আমাদের দেশে সোনের ঘর বেশি ছিল। একটা ইউনিয়নের মধ্যে 5টা বাড়ি পাওয়া যেত, টিনের ঘর ছিল, ঠিক না? আচ্ছা, এখন কি সোনের ঘর আছে? হ্যাঁ, টিনের ঘর এখন বেশি পাওয়া যায় না, বিরাই বিল্ডিং হওয়া দূরছে, ঠিক না? এখন বাইসাইকেলের চাইতে মোটর সাইকেল বেশি। কথা কন না কেন? হ্যাঁ, দেখবেন কিছু পোলা মানে গাড়ি চালায়, গাড়ি কিনছে 5 বছর ধরে, কিন্তু পাশার মধ্যে লেখা আছে 1 টেস্ট। 1 টেস্ট, প্লেট নাম্বার নাই আছে। আমার মতো কিছু মানুষ আছে, ওরা নামে মানুষ, কিন্তু মানুষের প্লেট নাম্বার গায়ে বসে থাকে। আরে আর মানুষ যদি হতে চাও তাহলে মানুষের সঙ্গ লাভ করো। মানুষের হয় করণ ভিন্ন কার্যদায়ে পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে, দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চ প্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। আরে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, জাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে ওই আল্লাহর ওলির নামে। জোরে। তো এই জন্য বাবা, ওই গানের মধ্যে 2টা কথাই বলা আছে, হিন্দু মুসলমানও বলা আছে, আবার জ্ঞানবানও বলা আছে। শুনছে শুনছে, শুনে নাই আপনি একটু কই লইব না। হ্যাঁ, জীবন কাম তো এগুলি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, উনি আমাকে একটা ভক্তি মঞ্চে করছেন। এটা আমাদের এক সমাজে এক প্রকারের মানুষ এটা ভালো চোখে দেখে না। আবার আমরা যারা একটু এগুলি করি, আমাদেরকে মাজার পূজারি বলা হয়। আমরা কি? মাজার পূজারি, বহুত কিছু কয়। ভালো, এইটা নিয়ে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, এটার একটা ফয়সালা করতে হবে। আর নবীর উম্মত কিসে হওয়া যাবে, তাই তো? আমার দয়াল নবীর শেষের উক্তি রেখে গেল একটা কিস্তি। কি রাখছে? মাসালা মাসালা আহলে বাইতিহি কামা সাপিসালা
মান্দা খালা মিন্নুহি ফানাজ্জি। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল কিনা? ওই নূহ নবীর সময় যখন একটা প্রলয় হলো, আল্লাহ তাআলা নূহ নবীকে বলেছিল একটা নৌকা তৈরি করবার জন্য। এটা কোরআন শরীফের মধ্যে এখনো আছে। আমার কথায় বিরক্ত হন বাবারা, আমি 2 মিনিট কথা বলি। যত নবী আসছে, নূহ নবীর মতো এত চোখের পানি কোন নবী। নূহুর বাংলা হলো ক্রন্দনকারী। এত কান্না করে এত বুঝাইও একটা মানুষকে ধর্মের পথে আনতে পারে না। আল্লাহরে কইল, আল্লাহ আমার এই কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমারে তুমি নিয়ে যাও। আমার একটা কথাও মানুষ, আমার আল্লাহ বলে নূহ আমার ওই নবুয়তের পোশাকটা তুমি আমারে খুলে দিয়ে দাও। তা নবুয়তের পোশাক যদি খুলে দেওয়া হয় তাহলে তো আর সে শ্রেষ্ঠের কাতারে থাকতে পারে পারে না। পারে না। আল্লাহ বলল নূহ একটা কাজ করো। কি কাজ করব? একটা নৌকা বানাও। এই ঘটনা আপনারা সবাই জানেন। তারপরে একটু এই নৌকাটা গভীর ছিল 40 হাত আর 120 হাত ছিল লম্বা। কিস্তি এই নৌকা বানাইলো। মানুষে কয় নূহ কি করো? কয় আল্লাহ পানি দিব তো যারা এই নৌকার মধ্যে উঠ পড়া বাঁচবো। মানুষে কয় পাগল পাকপেল লাগছে। সেই নৌকা তৈরি হইল, কিন্তু পানি হয় না। তা মানুষে কইলে এক কাজ করো, ফাঁকা জায়গায় পায়খানা করি। তো ওর চাই নূহ নবীর নৌকার মধ্যে বসে বসে পায়খানা করুম, এটা সোয়াব হইব, কাম হইব। আমার কথাগুলি কেউ খেয়াল করে শুনবে। এই নূহ নবীর নৌকা পায়খানা করতে করতে মানুষ ভরে ফেলেছিল। আল্লাহরে কয়, আল্লাহ এমনি মানুষ আমারে মানে না, বানাইলাম নৌকা দিলে না পানি, এখন মানুষে পায়খানা করে। আল্লাহ কইলে একটু ধৈর্য ধরো। আমি ছোট করে বলতেছি, 80, 90, 95 বছরের এক বুড়ি, ওই যে আগে দেখতেন না বেকা হয়ে মানুষ হাঁটতো, বুঝে বুড়ি নাতিন দেখো যাই একটু আইগে থুই আসি, হ্যাঁ, এটা সব হবে না। আমাকে রজ্জবরে নিয়ে তো গেছে। সিঁড়ি বাইয়ে উইটা ওই গুড়ের উপরে বসে গেছে, টুপুত করে বইরে গেছে। আহা, ও তো অল্প 40 হাত। বাবা সেই নৌকার মধ্যে পড়ে গেছে 85-90 বছরের বুড়ি 18 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা কোন দিক কি অবস্থা? এই যে কিরামতি শুরু। এই দেখেন কিরামতি শুরু হয়েছে। নাতি কয় দাদি তুমি কিরা? কইলে আমি তোর দাদি। এটা কি? কয় আরে কথা কইস নে, এটা রহমতের নৌকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে আসলে পায়খানার নৌকা না কি হয়েছে? রহমতের নৌকা হয়েছে। গেছে বাড়ি বুড়া কয় তুমি কিরা? কইলে আমি বুড়ি। এ তুমি দেই সারি। বলে তুমি শিগগির যায় ডুব দেয়ছো, নাহলে কিন্তু আমি চলে যাবার। হ্যাঁ, রজ্জবের সাথে বদলা হবে। বুড়া কয় বুড়া কালে বউ আরামু। হ্যাঁ যায় ডুব দিছে, সে 22 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মিয়া, এখনো যদি কেউ নবীর নৌকার মধ্যে ডুব দেয়, উনিও যুবক হয়ে যাবে। আমরা মানুষ কি শক্তিতে যুবক হয়? মানুষ জ্ঞানের পরিচয় হয়, ঠিক কিনা? অবশ্যই। তুমি যদি এখনো নবীর নৌকার মধ্যে ডুব দাও, এখনো তুমি যুবক হয়ে যাবা। সুবহানাল্লাহ। যিনি যুবক হবে তিনি জান্নাতে যাবে, আর যিনি জান্নাতে যাবে তার মরণ হবে না। এই, বিরক্ত হন মানুষ। আমাকে ফরিদপুরে একবারে ফটিক নামে এক শ্যামরা হয়েছিল, নগরকান্দায়। নগরকান্দা থানা, হ্যাঁ, বাহ, ছাগল। বাহ। আরে মেম্বার সাহেব জানেন তো, পরে ডিসি সাহেব বাস দিয়ে কুলায় না,
পয়লায় তো ওই পাতিল পুতিলে ভূত দিত, পরে পুকুর বইতে থুইতো, উনি খালি তাই এই অবস্থা। আর দেখেন দুনিয়ার যা বুইরা আসলে ডুব দিয়ে সব, জুয়া দেওয়া শুরু করলো। কারো অসুখ বেশি গেলে এটি খায়, হাইরে যায়। পরে দূর দূরান্তর মানুষ খবর হইনে গেছে যায়, দেহের মধ্যে গু নাই। আমাকে সুশান্ত গায়ের সেবা করে। ওরা যায় নৌকার ভিতর গাঙ্গের পানি আইনে ধুয়ে একটু খায়, একটু বোতল করে বাড়ি নেয়, ওরাও তাজা হয়ে যায়। ইমন চকচকা হইছে নৌকা। আরে নুহুরে কয় আল্লাহ, ও নুহু এখন কি মনটা? আর নুহু কয় না আল্লাহ খুব ভালো দেখতেছে। আমার রাসূল বলেছেন আমার উম্মতের জন্য, আমার উম্মতের নাজাতের তরি হইলে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। যারা ওই নৌকার মধ্যে উঠবে তারা কখনোই হালাক হবে না, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম, একটা হলো কিতাব আল্লাহি কিতাব, আর একটা হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সেই আহলে বায়াতের ধারায় যেই সমস্ত ওলিরা দুনিয়াতে আসছে তাদের কাছে আত্মসমর্পণ করলে নবীর উম্মত হওয়া যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? যতক্ষণ পর্যন্ত এখানে আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণকারী হলো মুসলমান। আহা, আত্মসমর্পণকারী মুসলমান মুসলমান কার কাছে করবেন? নবীদের সময় নবীদের কাছে আতি আল্লাহু আতিউ রাসূল ওয়ালিল আমরি মিনকুম। আমার রাসূল এবং ওলিদের কাছে যারা আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল নবীর। যারা এটা করে নাই তারা নবীর উম্মত হইতে পারবে না। পারে নাই। এই জন্য বাবা, মুসলমান যদি হতে চাও আগে আত্মসমর্পণ করতে হবে নবীদের সময় নবীদের কাছে। আর বেলায়েতের যুগে আমার মাওলা আলী ফাতেমার ঘর থেকে যেই সাজরা নামা আসছে, এরা সবাই আমার নবীর সন্তান। আর যারা নবীর সন্তানের কাছে আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল মুসলমান। এই, এরা হইল নবীর। নবীর উম্মত কারে কয়? নবীর মতে যার মত তিনি হইল নবীর। উম্মত, নবীর মতে যার মত। যেই গুরু, যেই মুর্শিদ, যেই পীর, যিনি দাইমি সালাদ শিক্ষা দেওয়া জানে না, তিনি প্রকৃত গুরু হতে পারে। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। অর্থাৎ যারা দাইমি সালাত শিক্ষা দেয় তারাই হলো প্রকৃত গুরু। যিনি দাইমি সালাত শিক্ষা দিতে জানে না, দাইমি সালাত যে বোঝে না, তিনি প্রকৃত গুরু হইতে পারে পারে না। আমার একটা গান মনে পড়ছে, গানটা গাইয়ে বসে পড়ি। আলহামদুলিল্লাহ। হায়, ভক্তি টক্তি যাই দিয়ে চাও, কাম তো ভালোই করছাও। আহা, আচ্ছা বাবা, হাসরের মাঠ আপনারা মানেন না? অবশ্যই অবশ্যই মানে হ্যাঁ? অবশ্যই। সেই সময় যে পাপ করে মাপ চাইলি কাম হইব? জীবনও না। মাপের ব্যবস্থাও এখান থেকে কইরে যাইতে, হবে। পাপটা যেমন এখানে করছাও, আরে মাপটাও তোমাকে এখান থেকে চাইয়া যাইতে হবে। গুনাহ খাতা মাপ করাইয়া মর, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাপ করাইয়া মর। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মোর। গুনাহ খাতা মাফ করাইয়া মন নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মন। ওরে যে হাত দিয়া নায়েবের হাতে, ও বলো হাত দিয়া নায়েবের হাতে দাখিল হয় আহলে বায়াতে। জাহেলাতে মরণ হয় না তার, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মর জগতে, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মর।
রাখো, ছোট বাজাও। শিরক করতে পারে মানুষে, গরু বাছুর শিরক করতে পারে, আমার কথা বোঝা যায়? একমাত্র শিরক করতে পারে মানুষ। আমি কুরআন শরীফে দেখেছি আল্লাহ বলেছেন সমস্ত সৃষ্টি আমাকে সিজদা করে। সমস্ত সৃষ্টি কি করে? জিন, ফেরেশতা, মানব দানব, সিগাল, কুকুর, 18,000 মাখলুকাত আল্লাহকে সিজদা করে। আচ্ছা, আমার দয়াল নবীরে গাছে সিজদা করে নাই? করে নাই? করছে। বৃক্ষ নবীরে সিজদা করে নাই? আবু জেহেল বলেছিল, মুহাম্মদ যদি এই বৃক্ষ, খেজুর বৃক্ষ তোমাকে সালাম করে, তাজিম করে, সম্মান করে, তাহলে বলবো তুমি আল্লাহর নবী। উনি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, গাছটা নাচতে নাচতে সে নবীর কদম মোবারকে পড়ে। সুবহানাল্লাহ। আমার হুজুর ইশারা করলেন, আবার গাছটা জায়গায় গিয়ে বনের পশু নবীকে সিজদা করেছে। ছোটকালতে শুনছি, এটা গান শুনছেন না, দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়। হরিণ একটা বান্দা ছিল, গাছের তলা। শোনেন নাই? যারা যেই হরিণ আমার নবীর কদম মোবারক চেটে একটু ঘাম খেয়েছিল, কস্তুরি হয়ে গেল। সুবহান সুবহানাল্লাহ। ও বাবাজি, যারা 18,000 মাখলুকাত সিজদা করে, একমাত্র আবু জেহেল যারা তার নবীকে সিজদা করে নাই। চন্দ্র সূর্য নবীকে সিজদা করেছে, করে নাই? করে। হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়েছে। সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী নিয়ে কত কথা আমাদের সমাজে বলে। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা হুজরাত। যাদের কাছে মোবাইল আছে খোলেন, আমি বলি, দেখেন মেলে কিনা। সূরা হুজরাত 2 নম্বর আয়াত। রাসূল পাক সাহাবাদের নিয়ে বসে আছেন। বনি তামিম গোত্রের থেকে একজন মানুষ আমার হুজুর পাকের কাছে আসলেন। ছোট, খুব ছোট বাজাবা, বাজানটা বিরক্ত হন। আমার হুজুর পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন নেতার দরকার। এই এলাকায় যদি, এই যে আমার বাবা যান রফিক শাহ বাবা, আমার মুবারক শাহ বাবার খলিফা, তাই তো? এই এলাকার মানুষ তার সঙ্গে যোগাযোগ করত। আমাদের একজন নেতা তৈরি করে দেন, যাতে আমরা তার সঙ্গে, সবাই তো আসতে পারে না, অনেক মানুষ মুসলমান হয়েছে। তো রাসূল পাক কাকে পাঠাবে চিন্তা করছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন। উনি একজন নাম প্রস্তাব করলেন। হযরত ওমর বলল, না, তোমারটা হবে না, অমুকরে পাঠানো হোক। দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় না? এরকম হয় না? এই কথা কাটাকাটি করতে করতে তাদের কণ্ঠ সুর উঁচু হয়ে গেল, দাঁড়ানোর অবস্থা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন শরীফে সূরা হুজরাত পাঠাইলেন। 2 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উচ্চ কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে, মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। ছোট এমন ভাবে বসলেন। এরপরে
যতদিন দুইজন দুনিয়াতে বাঁচছেন, আবু বকর সিদ্দিক তো কথা বলতো একেবারেই ছোট, আর হযরত উমর উনি একটা কথা বললে জিজ্ঞেস করতো, আরে ভাই কি কইলে একটু জোরে করে কও না। দেখেন তাদের আদব। এই আয়াতের তাফসীর করেছেন, এই তাফসীরটা প্রত্যেক মসজিদ ঘরে আছে, আপনারা দেখবেন। তাফসীরে মারফুল কোরআন সৌদি আরবের বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ মদিনা মনোরা থেকে প্রকাশ করেছেন। এটা হাজিকে উপহার দেয়, প্রত্যেকটা মসজিদ ঘরে আছে, আপনারা দেখবেন পরে। এরপরে এই তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহর রাসূল জীবদ্দশায় থাকতে তাকে যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা হয়েছে, নিচু ভাষায় কথা বলা হয়েছে, তদ্রূপ এখনো মদিনা মানওয়ারায় গিয়ে তার রওজা পাকের মধ্যে ঠিক ওইভাবেই কথা বলতে হবে। আহা, ছোট্ট আওয়াজে, উচ্চবাচ্য করা যাবে না। যেমনি তাজিম করেছে, সম্মান করেছে আনসারীরা, বিভিন্ন দেশে রাজা বাদশারা এসে নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন, উনারা আগে এসে দয়াল নবীর হাতের মধ্যে চুমা দিয়েছেন, পায়ের মধ্যে। এই বিড়া এটা তো মুসান্নাবে আব্দুর রাজ্জাক সাহেবের কিতাবের মধ্যে আছে, সিয়াসত হাদিসের মধ্যে আছে। শুধু তাই নয়, এখনো রসুল পাকের রওজার সামনে গিয়ে তাজিম, সম্মান, ছোট ভাষায় কথা বলতে হবে। কেননা আমার রসুল পাক এখনো রওজার মধ্যে জিন্দা। জোরে জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। রওজার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়া লিখছেন হক্কানি আলেম উলামা, যারা হক্কানি রব্বানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখদের সাথেও তেমনি আদব সম্মান রক্ষা করে চলতে হবে। কেন চলতে হবে? তারা হইল আমার রসুলের ওয়ারিস। তারাও যেমনি সাহাবারা আমার হুজুর পাককে যেমনি তাজিম সম্মান করেছে, হক্কানি রব্বানি আলেমুল আমাদের কাছে গিয়েও আপনাকে ছোট ভাষায় কথা বলতে হবে, আদব রক্ষা করে চলতে হবে। যদি তার বাড়িতে কিছু জানতে চান, তাকে যে ডাক দেওয়া যাবে না, আপনি দরজায় বসে থাকবেন, উনি উঠলে কথা বলতে হবে। এই এই জন্য যদি নবীর উম্মত হইতে চাও, তাহলে এখানে এসে আগে বরাবর হাত দিয়া না এদের হাতে, ও বলো, হাদিয়া না এদের হাতে যাজন নাই হবে বায়াতে, জাহেলাত নিতে হবে কানবির হাদিস, গুনাহ খাতা মাফ করায়া মন, ওরে গুনাহ খাতা মাফ করায়া মন, নবীর হাদিস, গুনাহ কথা মাফ করায়া মন। ভবের পরে থাকতে তাজা, মাফ করাইয়া গুনার বুঝা, কবর হতে উঠিও হাসো। আমার মন ওরে কবর হতে উঠিও হাসো, পাগল মনে কবর হতে উঠিও হাসো, ভবের পর থাকতে তাজা, তুমি মাফ করাইয়া গুনার বুঝাবে, কবর হতে উঠিও হাসো। পাগল মনে কবর হতে উঠিও হাসো, আসান মনে কবর হতে উঠিও হাসো, করে কেউ করবে না জিজ্ঞাসা, কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়া, কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়া। সালাম দিলে ফেরেশতায় আল্লাহ রাশিয়া, সালাম দিলে ওরে গুনা কাটা মাফ করাইয়া মন, নবীর হাদিস, গুনা কাটা মাফ করাইয়া মন, ও ভক্ত গুনা কাটা মাফ করাইয়া মন, নবীর হাদিস, গুনা কাটা মাফ করাইয়া মন। ছোট বাজাও,
আমার কথাবার্তা শেষ। যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তারা ভালো জানেন, যখন হাদিস পড়তে যায় আমাদের ছেলেরা ৬৬টা হাদিস প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ, লাস্টে পড়ায় বুখারী শরীফ। যেটা মেশকাতুল মাসাবি, এই মেশকাত শরীফের মধ্যে জিল্লে সানির ১২৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি উল্লেখ করেছেন ওমান মাতা আলাই সাফি আনুহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো। তাহলে জাহেল থেকে মুসলমান হতে হবে, আর যিনি মুসলমান হয় উনি নবীর উম্মত হয়। যিনি মুসলমান হতে পারলো না সে নবীর উম্মত হইতে পারলো না। তাই সাধক তার গানের মধ্যে সেই কথাটাই হাতিয়ানা এদের হাতে আরে ও বন্দে হাতিয়ানা এদের হাতে গজায়া হলে মায়াতে জাহেলাতে দূর হবে না পড়াইয়া মন ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মন গুনাহ খাতা মাফ করাইয়া মন কোরআনের কথা নিয়া গান লেখিল হাসান মিয়া, দয়া পাইয়া খাজা ইসরাইল সার। পাগল করে দয়া পায়া খাজা ইসরাইল শাহ পাশান মনোরে দয়া পায়া খাজা ইসরাইল শাহ কোরআনের ওই কথা নিয়া গান লেখিল হাসান মিয়া, দয়া পাইয়া খাজা ইসরাইল সার। পাগল মনোরে দয়া পায়া খাজা ইসরাইল শাহ পাশান মনোরে দয়া পায়া খাজা ইসরাইল শাহ এইভাবে যে মানে না পীরের কথা, সে মানবে না পীরের কথা, সেটাই নবীর প্রাণে ব্যথা। সে মানে না পীরের কথা, সেটাই নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বেজার গো বাজার, নবীর জন্য গুনাহ খাতা মাফ করাইয়া বল ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মন গুনাহ খাতা মাফ করাইয়া বল আরে গুনাহ খাতা মাফ করাইয়া মন নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মন ছোট বাজারে পলাশ বাবা, আমার কথায় আপনারা বিরক্ত হন? আচ্ছা, কোরআন যদি কিছুর ফয়সালা করে সেখানে হাদিস লাগবে? হ্যাঁ, হাদিসের দরকার নাই তা বলবো না। যেখানে কোরআন ফয়সালা করবে আর কোনো কথার প্রয়োজন করে না। পড়ে না। কেন বললাম? আল্লাহ রসুল বলেছেন কোরআন শরীফের সূরা আশ-শূরা 23 নম্বর আয়াতে, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি কিছুই চাই না, এই রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মহব্বত। আর সেই আহলে বায়াতকে জানতে হলে আপনাকে একজন কামেল পীর মুর্শিদ আপনাকে গ্রহণ করতে। আমাদের দেশে কিছু মানুষ আছে বাবা, আমি বুঝি না, আমার ভুলও হইতে পারে, তারা কয় কিছু কিছু কথা বললে কয় ওটা তো আগের নবী গো, শরীয়ত ছিল। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে বাবা, আমি যতটুকু জানি পড়ছি, আরো থাকতে পারে, 2টা সূরা নাজিল হয়েছে সম্পূর্ণ একবারে। তার একটা হইল সূরা ফাতিহা, যা ছাড়া নামাজ হয় না। হয় যে নামাজি পড়েন সেখানে হইতে। আর একটা সূরা নাজিল হয়েছে সূরা ইউসুফ, এটা নাজিল হয়েছে সেজদার কারণে। এই ইউসুফ নবী, ইউসুফ নবী না, ইউসুফ কি?
ওনার বাবার নাম হলো ইয়াকুব। তাহলে ছেলেও নবী, বাবাও। আমি কি আটো কথা বলতে পারো? আরো ইসুফ নবীরে কয় ভাই? 11 ভাই। ইসুফরে দিয়ে 11 জন। 6 বছর বয়স, রাত্রে শুয়ে ঘুমাইছে, স্বপ্নে দেখে ইসুফ আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র ইসুফ নবীর পায়ের মধ্যে সেজদা করে। এটা আছে না? হ্যাঁ, তো সকালবেলা বাবা, এই যে আমার বাবা বসে রয়েছে, বাচ্চা মানুষ তো বাবার কোলের মধ্যে বসে মুখের মধ্যে হাতাই দিছে। বাবা বাবা আমি একটা স্বপ্নে দেখছি। বাবা, ইয়াকুব নবী কয়, কি স্বপ্নে দেখেছো? বললে, স্বপ্নে দেখলাম আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র আমার পায়ের মধ্যে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসুফ নবীকে বুকের মধ্যে জড়াই ধরে বলছিল, তুই তো একদিন আল্লাহর নবী হবি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুমি একদিন নবী হবা। তবে একটা কথা বলি বাবা, এই কথাটা তোমার ভাইদের কাছে বইলো না, তোমার সকালো ভাই তো। বাবা আমার কথাটা মাফ করে দিয়েন, রক্তে খুব বিরক্ত করে, রক্তে খুন করে, কিন্তু যারা তরিকার ভাই তারা কোন দিন কাউরে খুন করে না, করে না। কথাটা জানাজানি হয়ে যাওয়ার পরে তার ভাইয়েরা ইসুফকে মেরে ফেলবে এটাই সিদ্ধান্ত নিল। দেখেন রক্তে কি করে। অনেক বড় ঘটনা বলুম না, ওনাকে যেভাবে নিয়ে গেল হরিণ শিকারের কথা বলে, বাবা দিতে চাইল না। যখন উনি তো বুঝতে পারছে যে আমার ছেলের ওরা বাঁচাই রাখবো না, আল্লাহ বলল, হে নবী, আমার উপরে সবকিছু অর্পণ করা, আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। বাবা আমি আল্লাহর উপরে সবকিছু অর্পণ করতে পারি না, আল্লাহ আমার হেফাজত করলো, দিয়ে দিলেন। দেখেন ইসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিল, দেয় নাই? ইসুফ নবী বাঁচে নাই। এই জন্য মুরব্বীরা বলতো, রাখে আল্লাহ মারে কে? যদি আল্লাহ রাখে তারা কেউ মারতে পারবে না। বাবা দেখেন সেই ইসুফ নবীর কারণে ইয়াকুব নবী কানতে কানতে দুইটা চোখ কানা হয়ে গেছিল। বাবার দুইটা চোখ, কারণ আপনার বাবার 100 বছর বয়স, 5 ভাই। বাবা যদি মারা যায়, বাবাকে কান্দে করে আপনি সুন্দর মতো সমাধি করলে এটা ছেলেদের জন্য ভালো। বাবা বাবা আপনি বসেন, একটু পরে খাওয়ান। এই জন্য তো আমাদের গান নিয়ে মানুষ কথা বলে। দেখেন কোরআনের কথা হচ্ছে, তারপরে আমরা একটু যাই হোক। আচ্ছা উনি যদি আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার চোখ ভালো করে দাও, দিত না? দেখেন বাবার চোখ কানা হয়ে গেল কেন? কারণ সব ছেলে বাবার মনের কাছে প্রিয়। ছেলের লাশ বাবার কান্দে উঠা বড় কঠিন ব্যাপার বাবা, খুব কঠিন ব্যাপার। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের আসছিল সাহায্য নেওয়ার জন্য। ইউসুফ নবী তখন মিশরের গভর্নর, হ্যাঁ গভর্নর ছিল। ভাইদের কাছে পরিচয় দেয় নাই
যাওয়ার সময় জামা খুলে দিয়ে বলছিল আপনার বাবার সামনে, চোখের সামনে ধরলে জামাটা আপনার বাবার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলেরা তাই করলো। যখন বাবা ইউসুফ নবীর ঘরের মধ্যে জামা নিয়ে প্রবেশ করেছিল, ইয়াকুব নবী চিৎকার দিয়ে পাগল হয়ে গেছিল, এই তোরা কে কোথায় আসোস, আমার কাছে আয়, আমার ইউসুফ বাড়ি আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলেরা বললো বাবা ইউসুফের পাও কোথায়? বলে ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। এটা শুধু বাবা আর ছেলে নয়, এখানে গুরু শিষ্যর একটা প্রেম। জামাটা যখন চোখের সামনে ধরলো, ইয়াকুব নবীর চোখ দুইটা ভালো হয়ে গেল। তখন ইয়াকুব নবী বলেছিল এটা আমার ইউসুফ নবীর জামা, আমার ইউসুফ বেঁচে আছে। পরের দিন 10 ছেলে বিবিকে সঙ্গে করে মিশর গিয়ে সর্বপ্রথম ইউসুফ নবীর পায়ের মধ্যে বাবাই সেজদা করে, মা সেজদা করেছে, ভাইরা সেজদা করেছে। ইউসুফ নবীও বাবারে মারে সিংহাসনে বসে তিনিও বাবা মায়ের কদমের মধ্যে চুমা। বুখারীর হাদিস তো আমরা কোরআনের পরে মানি নাকি? কোরআনের পরে কি? বুখারী হাদিস। এই বুখারী শরীফ হাদিসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি একটি হাদিস বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। খানায় কাবা থেকে আল্লাহর ওলিরা উত্তম। তা কাবায় মানুষ চুমা দেয় না? দেয় না? তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাই লিখেছেন তাফসিরে রুহুল বায়ান, তার মধ্যে আল্লামা ইসমাইল বুরজি লিখেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হজ্জাতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া ফানাপে শায়ক অবস্থায় যদি হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই ওলের স্পর্শে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করি। রাখে এই যে ভারতে একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার ফাতোয়া লিখছে, তার নাম হইল মাহমুদ হাসান দেওবন্দি সাহেব। উনি লিখছেন দিনদার, পরহেজগার, আউলিয়া একরাম মুস্তাকিক কদম মুসিকরণে মুস্তাহাবে। একজন মানুষ 5 জনের হাতে কদমে চুমা দিতে পারবে। কদম মানে হইল পাউস, বুসা মানে হইল চুমা দেওয়া। সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। কারা দিব? যারা সন্তান। আপনি একসময় সন্তান, এখন আপনি বাবা। ছাত্র মাস্টারের হাতে পায়ে চুমা দিবে। দেশের নেককার বাদশা হইলে প্রজাগণ তার পায়ের মধ্যে, হাতের মধ্যে চুমা দিবে। ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। আর রাসূল বলছেন, এটা হাদিস বুখারী, যদি কোন সন্তান তার মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, সে জান্নাতের দরজার মধ্যে। কোথায় চুমা দিল? আচ্ছা বাবা, সন্তানের জান্নাতটা কোথায়? কথা কয় না। কার? মার পায়ের নিচে। আপনার কাছে একটা প্রশ্ন করি, তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? হ্যাঁ, ওখানে যদি চুমা না দিই তাহলে আমি জান্নাত পামু? হ্যাঁ পামু? আমি আপনার একটা কথা কয়ে যাই, আল্লাহ সাক্ষী। আল্লাহ আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, মায়ের পায়ে চুমা দিবেন, গুরুজনের পায়ে চুমা দিবেন, পীরের হাতে পায়ে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, সেই পাপের জন্য আমি দায়ী থাকবো। তুমি দলিলটা কি করবে? তো এই পাপের ভাগে আমি, পাপের দায়িত্ব আমার। আমরা তো বাবা মায়ের পায়ে চুমা দিব, তো দিব তো ইনশাল্লাহ। যে সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়া জানে, ও সন্তান কোন পিতা মাতার কষ্ট দেওয়া জানে না। ভুল কইছি বাবা। এক সময় আমরা স্কুলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য,
বাবা মায়ের পায়ের মধ্যে আমরা চুমা দিয়ে গেছি। গেছেন না এমন লোক আছেন না? এই যতদিন পর্যন্ত এই আইনটা আমাদের দেশে আসিল ততদিন পর্যন্ত বাংলাদেশে এটা ভিক্ষা করার জন্য বৃদ্ধ আশ্রম পাওয়া যায় নাই। আর এইটা বেদাত হইছে, আর বৃদ্ধ আশ্রমের এখন অভাব। গুতের চোটে বুঝবি লালন দিনে দিনে। হাতিয়া নয়েবের হাতে জানাইয়া হলে বায়াতে তাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া আমার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করাইয়া আমার। পীরের হাতে হাত দেবো না, পাশের গুণা আর রবে না। সামনে যাইয়া হুকুম তামিল কর, পাগল মনোরে সামনে তাহার হুকুম তালিম কর। পাষাণ মনোরে সামনে তাহার হুকুম তালিম কর। পীরের হাতে হাত দেবো না, পাশের গুণা আর রবে না। সামনে যাইয়া হুকুম তামিল কর, পাগল মনোরে সামনে যাইয়া হুকুম তালিম কর। পাষাণ মনোরে সামনে যাইয়া হুকুম তালিম কর। তোর মুর্শিদ যদি কইরা দেয় মাপ, ওরে আমার মুবারক শাহ বাবা, আমার ভান্ডারি দুর্গাপুরি মুর্শিদ যদি কইরা দেয় বাপ থাকবে না আর এ দেহে বাপ থাকিবে না। কাল সমনে ডর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর জগতে। গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া মর। হাতিয়া নয়েবের হাতে ও ভক্ত, হাতিয়া নয়েবের হাতে জানাইয়া হলে বায়াতে তাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করাইয়া আমার, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া আমার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করাইয়া আমার। আর একটা গান করে বসে দেখা না, একটু বেশি বলে ফেলছি, মাফ করবেন ইনশাআল্লাহ যদি। তো আপনারা যারা আছেন, আমাদের দুইটা পন্থা আছে, একটা হক্কানে আলেম ওলামা আছে, আর একটা পীর মাশায়েখরা আছে। তাদের কাছে আপনারা যাবেন, জানবেন, বুঝবেন। এবার সাইজির একটি গান রেখে যান। আমার মায়ের একটা কথা কই মা, কিয়ামত পর্যন্ত ভক্তরা প্রশ্ন করবি গুরুরে। আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত প্রশ্ন করবি গুরুরে। আর গুরু একটা কথা কয়ে দিছে, লালন শাফকের সেই কথাটা, এইভাবে সর্বসাধন সিদ্ধ হয় তার, এইভাবে সর্বসাধন সিদ্ধ হয় তার। এই মানুষ গুরু নিষ্ঠা যায়, এইভাবে মানুষ গুরু নিষ্ঠা যায়।
দেখবেন আগেকার নবী যারা ছিল তাদের উম্মতকে বলা হতো হাওয়ারি, ঈসা নবীর উম্মতকে বলা হতো হাওয়ারি, আর আমার নবীর উম্মতকে বলা হতো সাহাবা। কি নবীর কি? সাহাবা। আর এই জামানায় পীর মুর্শিদের হয় ভক্ত। এই সাহাবা ভক্ত হাওয়ারি এক জিনিস, যারা গুরু ভিন্ন কোনো কিছুই বোঝে না এই জন্য সাইজি বলে সর্বসাধন সিদ্ধ হয় ওরে সর্বসাধন সিদ্ধ হয় যার নাম নিষ্ঠাতার হবে মানুষ গুরু নিষ্ঠাতার হবে মানুষ গুরু নিষ্ঠাতার। ওরে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে ও যেই দিব্য জ্ঞানী হয় সেই জানিতে পায়, দিব্য জ্ঞানী হয় সে জানতে পায় কলির যুগে মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। বহু তর্ক দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। বহু তর্কে আর বহু তর্কে দিন বয়ে যায়। বারোশা বাবা বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাইজেকে বলে লালনকে, সিরাজ সাইজেকে বলে লালনকে কুতর্কের দোকান করিস নে আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় ওরে সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠাতার হবে মানুষ গুরু নিষ্ঠাতার হবে মানুষ গুরু নিষ্ঠাতার। বহু তর্কে দিন বয়ে যায়। বিশ্বাসে ধন নিকটে পায়। বহু তর্কে হয়ে যায় বিশ্বাসে তো নিকটে পায়। আর বহু তর্কে দিন বয়ে যায়। বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাইজেকে বলে লালনকে, সিরাজ সাইজেকে বলে লালনকে সিরাজ সাইজেকে বলে লালনকে কুতর্কের দোকান করিস নে আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় ওরে সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠাতার হবে মানুষ গুরু নিষ্ঠাতার হবে মানুষ গুরু নিষ্ঠাতার। এইভাবে সর্বসাধন সিদ্ধ হয় তার, এইভাবে সর্বসাধন সিদ্ধ হয় তার আমার মুবারক সার চরণ নিষ্ঠা যার। আমার রফিক সার চরণ নিষ্ঠা যার, আমার ভান্ডারীর চরণ নিষ্ঠা যার।
আমার সবদুল চন্দ্র চরণ নিষ্ঠা যা